শনিবার সন্ধেবেলা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বিদ্যাসাগর হলে। আসলে অন্যান্য দিন তো সেভাবে বেরোনো হয় না, তিনজনেরই স্কুল থাকে। আর আপনারা তো জানেন আমার স্কুল থেকে ফিরতে অনেকটা রাত্রি হয়ে যায়, আর তারপরে সন্ধেবেলা মিশুকের পড়াশুনো থাকে, তাই সেভাবে বেরোনো হয় না। আর শনিবার রবিবার হলে মিশুকের খুব বায়না করে, মাম্মাম একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো। আসলে ছোট তো, সারা সপ্তাহ বাড়িতে থাকে, শনিবার রোববার একটু ঘুরে এলে ওর মনটাও ভালো লাগে। তাই আমরা চেষ্টা করি প্রত্যেক শনিবার ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসার। এই শনিবারও আর তার ব্যতিক্রম নয়। তিনজনে মিলে হঠাৎই বেরিয়ে পড়লাম বিদ্যাসাগর হলের উদ্দেশ্যে। কি অপূর্ব সৌন্দর্য দেখুন এখানে। ছোট্ট একটা পার্কের মতো করেছে, ভীষণ ভালো লাগে। সবাই এসে বসে, বাচ্চারা খেলাধুলো করে, মনটা সত্যিই ভালো হয়ে যায়। সারা দিন বলবো কেন, সারা সপ্তাহের যে আপনার ক্লান্তি থাকে না, এই অপরূপ সৌন্দর্যে সে ক্লান্তি যেন কোথায় চলে যায়। একবার দেখুন চারদিকটা কত সুন্দর লাগছে, যেন সবুজে সবুজ হয়ে আছে। এই যে হলটা দেখছেন, এই হলটাতেই মিশুক আসে অনেক প্রোগ্রাম করতে। প্রচুর প্রোগ্রাম করেছে এই হলটাতে, আর প্রোগ্রাম করে এই পার্কটাতে একটু ছোট্ট করে খেলাধুলো করে নেয়। তাই এই পার্কটা তার খুব চেনা। তাই বেশিরভাগই বায়না করে আমাকে একটু নিয়ে চলো বিদ্যাসাগর হলে যাই। তাই ওকে নিয়ে আসা। কি অপূর্ব লাগছে দেখুন ফুলটাকে, কি সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর লাগছে। এই দেখুন চারদিকটা দেখুন কত সুন্দর, ছোট ছোট ঘাস, রঙ্গন ফুলের সমাহার, গাছ। গাছগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি বলবো আপনাদেরকে। এই যে এই জায়গাগুলোতে বাচ্চারা বেশ ছোটাছুটি করে। আর যেখানে দেখছেন বসার জায়গা রয়েছে, সেই বসার জায়গাগুলোতে পুরো ছোট ছোট ঘাসে ভরা, পড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তাই এখানে মন দিয়ে ছুটতে পারে মিশুক, আর তাই এই জায়গাটি তার খুব পছন্দের। চারিদিকের অবস্থাটা দেখেছেন কি সুন্দর লাগছে। এই যে রঙ্গন ফুলের সমাহার, এটা কিন্তু পিঙ্ক কালারের রঙ্গন, কত হয়েছে দেখুন। আর এটা হচ্ছে রেড কালারের রঙ্গন। আসলে মিশুক ফুলগুলোকে খুব ভালো চেনে, আমাদের বাড়িতেও তো রয়েছে এরকম ফুল, তাই ফুল গাছ এগুলো ওর আবার ভীষণ ভালো লাগে। তাই যেখানে ফুল গাছ এগুলো বেশি থাকে, ওর সেই সব জায়গায় যেতে খুব পছন্দ করে। বিভিন্ন ফুলের সঙ্গে কথা বলে, হাত দেয়, পাতাগুলোতে হাত দিয়ে কী যে অনুভব করে কে জানে, কিন্তু সে যেন মনে খুব তৃপ্তি পায়। ওখান থেকে বেরিয়ে একটু বলল খিদে পেয়েছে, আপনাদের হিরুদা পাপড়ি চাট নিয়ে এলো। ওরা দুজন বসে একটু আরাম করে পাপড়ি চাট খাচ্ছে। এই দেখুন খুব টেস্টি লাগছে, ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো লাগছে। ওই যে লাইকও দিয়ে দিয়েছে একটা। ওর বাবা গেল একটু ফুচকা খেতে, আমি তখন ওকে বসে পাপড়ি চাট খাওয়াচ্ছিলাম। অনেকগুলোই পাপড়ি চাট ছিল, অতগুলো তো খেতে পারবে না, তাই যতটা খেতে পারে ততটাই ওকে খাওয়াচ্ছিলাম। ওই যে দেখছেন খাওয়ার সময় কথা বলাটা চাই, কথা ওকে বলতেই হবে। আমিও একটু খেয়ে দেখলাম টেস্টটা কেমন হয়েছে। সত্যি দাদা কিন্তু দারুণ বানিয়েছে পাপড়ি চাটটা। পাপড়ি চাট খাওয়া শেষ হয়ে আমরা একটু পেছনের দিকে চলে গেলাম, হলের পেছনের দিকে, কারণ ওখানে হঠাৎ দেখি একটা প্রোগ্রাম চলছে। ওখানে গিয়ে দেখলাম একটা ন্যাশনাল প্রোগ্রাম চলছে। এই যে দেখুন প্রোগ্রামটা, এই যে দেখেছেন কত পার্টিসিপেট এখানে রয়েছে। বিভিন্ন লিফটিং হচ্ছে, বিভিন্ন ওয়েটের, যে যেমনভাবে লিফটিং করতে অভ্যস্ত তারা সেইভাবেই ওয়েট দিয়ে দেওয়া হচ্ছে, আর ওখানে ওনারা লিফটিং করছেন। এই দেখুন সামনে জাজরাও বসে আছেন। অ্যাকচুয়ালি এখানে একটা কম্পিটিশান হচ্ছে, সিলভার, গোল্ড, ব্রোঞ্জ এরকম মেডেলও দেয়া হবে ওদেরকে। ওরকমভাবেই সবাই রেডি, এরা সকলেই কিন্তু কম্পিটিটর। পাশে বিভিন্ন লোকজন আছেন, তাদেরকে সাহায্য করছেন। প্রচুর লোক, কত মেয়ে নাম দিয়েছে জানেন, আমি তো দেখে অবাক যে মেদিনীপুরে এত সুন্দরভাবে এই ওয়েট লিফটিংগুলো হচ্ছে। এই দেখুন
বিভিন্নজন বিভিন্ন ধরনের ভার বলে দিচ্ছে, সেইগুলোকে অ্যাড করে দিচ্ছেন দাদারা, আর যিনি কম্পিটিটর তিনি দাঁড়িয়ে ওটাকে লিফটিং করছেন। ভীষণ ভালো লাগছিল দেখতে। সেভাবে কোনো দিন দেখা হয়নি, ওই মোবাইলেই যতটুকু দেখা হয়, কিন্তু এখানে দেখে আর চোখ সরাতে পারছিলাম না। অনেকক্ষণ তিনজনে মিলেই ওটা দেখছিলাম। মিশুকও দেখছিল, ও তো সেভাবে দেখেনি কখনো, তাই ও দেখছিল। দেখুন কি সুন্দরভাবে তুলছে। কত প্র্যাকটিস না থাকলে এত ওয়েট তোলা সত্যি আমাদের পক্ষে তো সম্ভবই নয়। এই দেখুন, দেখেছেন? দেখুন, প্রত্যেকটা কম্পিউটারের কিন্তু জাজমেন্ট হচ্ছে। জাজেরা দেখছেন বাসে বসে আছেন, ওনারা জাজমেন্ট করছেন। তার উপরেই গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এইসব মেডেলগুলো ওনাদেরকে দেয়া হবে। এই দেখুন, অনেকটা সময় আমরা এখানটায় কাটিয়েছি, তিনজনে মিলেই দেখছি। বহু লোক এসেছেন, শুধু আমরা তিনজন নই, বহু লোক এসেছেন। সামনে চেয়ার দেয়া আছে, ওখানে বসে বহু লোক এই কম্পিটিশানটা দেখছেন। বিভিন্ন জনের নাম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, ওনারা আসছেন। ওয়েট বলা থাকছে বোধহয়, কত ওয়েট কত তুলতে পারবেন সেরকমভাবে ওয়েট রেডি করে দেয়া হচ্ছে, তারপরেই ওনারা তুলছেন। এই যে ন্যাশনাল পাওয়ার লিফটিং 2025, এই যে দেখুন, মিশুক আর তার বাবা বসে দেখছে। মিশুক এক মনে দেখে যাচ্ছে, ওর ভীষণ ভালো লাগছে। আমাকে বলছিল মাম্মাম একটু দেখে নিই, তারপরে বাড়ি যাব। এই যে ইনি একজন কম্পিটিটর, ইনি আবার তুলছেন। অনেক বয়স্ক মানুষও আছে জানেন, তারাও কিন্তু কি সুন্দরভাবে এত ওয়েটগুলোকে ইজিলি তুলতে পারছে, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। বেশ কিছুক্ষণ থাকার পরে মিশুক বলল, আমি আর একবার হলটাতে খেলে নেব, পার্কটাতে, তারপরে আমি বাড়ি যাব। তাই অগত্যা তাকে নিয়ে আবার চলে এলাম সেই পার্কটাতে। এখানে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করবে। আসলে এখনও মনটা ভরেনি, শুরুতে কিছুটা ছোটাছুটি করছিল, তারপরে তো ওখানে চলে গেল, তাই ফিরে আর একবার ঘুরে নিয়ে তবেই সে বাড়ি যাবে। আমিও আর না করলাম না। এই দেখুন, বিভিন্ন ধরনের স্টাইলের হাঁটা, ছোটা, বিভিন্ন রকম হচ্ছে। পুরোটাই আপন খেয়ালে চলছে। আমি আর ওর বাবা এক জায়গায় বসে আছি, ও একাই খেলে যাচ্ছে। আসলে এখানে তো প্রায় আসে, তাই লোকজনের সঙ্গে পরিচিতও হয়ে গেছে, তাই সেভাবে আর ভয় করে না। এখানে পুরো জায়গাটাই ওর চেনা। প্রায় বিভিন্ন কম্পিটিশানে বা কোনো পুরস্কার পাওয়ার সময় এই হলে প্রায়ই আসে, তাই জায়গাটা ওর কাছে খুবই পূর্ব পরিচিত আর খুব ভালোবাসারও জায়গা। কি অপূর্ব লাগছে দেখুন জায়গাটাকে দূর থেকে। ওই যে দেখছেন, কত বাচ্চা আসে এখানে, খেলাধুলা করে। খেলাধুলা শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।